কারো মাথায় হেলমেট, হাতে লাঠি বা পাইপ, কারো কারো হাতে দেখা যাচ্ছে দেশীয় অস্ত্র। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে দেখা যায় এমন চিত্র। বিএনপি ক্ষমতায় আসার পর এমন বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেলেও গত কয়েকদিনের ধারাবাহিক সংঘর্ষে আবারও আলোচনায় ছাত্র রাজনীতি। ঘটনার সূত্রপাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিয়ে। গত ৩ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্র শিবিরের একটি আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীরা জড়িয়ে পড়েন সংঘর্ষে। এতে দুই সংগঠনেরই বেশ কয়েকজন নেতাকর্মীও আহত হন। পরদিন এর রেশ একে একে ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। ভাঙচুর করা হয় শিক্ষা প্রতিষ্ঠানও। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। পতিত আওয়ামী সরকারের আমলে এই দুই সংগঠনের নেতাকর্মীরা কোনো ক্যাম্পাসেই সঠিকভাবে তাদের রাজনৈতিক চর্চা করতে পারেনি। বিভিন্ন সময় দলীয় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন তারা। জুলাই আন্দোলনে ছাত্র জনতার সাথে হাসিনার পতনে বড় ভূমিকা রাখে ছাত্রদল ও ছাত্র শিবির। আওয়ামী আমলে আন্দোলন সংগ্রামে এক পথে হাঁটা নিপীড়নের শিকার হওয়া এই সংগঠন দুটির মধ্যে হঠাৎ কেমন এমন বিভক্তি? প্রশ্ন ছিল সংগঠন দুটির নেতাদের কাছে। তবে এই সংঘাতের পিছনে একে অপরকে দায়ী করছেন তারা। 5 আগস্টের পর যখন আমরা ভাবছিলাম যে নতুন রাজনীতি শুরু হবে, কিন্তু সেটা আমরা শিবিরের কাছ থেকে পাইনি। শিবিরের এটা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল। শিবিরের তখন বিভিন্ন ইউনিট থেকে এখানে লোক জড়ো ছিল। তারা এই ঘটনাকে সামনের দিকে এগোতে না দিয়ে তারা সরাসরি কোনো আলোচনায় না গিয়ে সরাসরি ছাত্রদলের উপর হামলা করে বসে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরকে থাকতে দেবে না, একনায়কতন্ত্র কায়েম করবে এবং তাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ। তারা যদি এখন ক্যাম্পাসে থাকতে পারে, ছাত্র শিবির না থাকে, তাহলে টেন্ডার যেগুলো আছে নিয়োগ বাণিজ্যর ক্ষেত্রে, ভর্তি বাণিজ্যর ক্ষেত্রে, এরপর হল দখল করে তাদের পছন্দের লোকগুলোকে হলে উঠানো। সম্প্রতি ছাত্র সংগঠন দুটির এমন সংঘাত নিয়ে জানতে চেয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। তাদের মতে ক্যাম্পাসগুলোতে নিয়ন্ত্রণ নীতি পুরনো ধারায় ফিরছে ছাত্র সংগঠনগুলো, এমনকি এর পিছনে অর্থনৈতিক কারণও হতে পারে। তবে এমন চিত্র ধারাবাহিকভাবে চলতে থাকলে আবারও ফুঁসে উঠতে পারে সাধারণ শিক্ষার্থীরা। এক একজন রাজনীতিবিদ যখন তার প্রতিপক্ষ সম্পর্কে যে মন্তব্যগুলো করে, কথাগুলো বলে, যেভাবে গালাগাল করে, রাজনীতিবিদরা যখন এই সমস্ত ঝগড়া ফ্যাসাদ করবে, বিষোদ্গার করবে ক্যাম্পাসে, তখন এদের দলগুলো মারামারি করবে। সাধারণ শিক্ষার্থীরা তারা এটাকে সহজভাবে নিতে পারবে না, কারণ এখন শিক্ষার্থীরা কিন্তু সাংঘাতিক জীবনবাদী। যখন দেখবে যে আমাদের জীবন সংকটাপন্ন, তখন তারা বিএনপিআরই বুঝবে না, শিবিরও বুঝবে না, তখন তারা তাদের মতো করে রিভোল্টও করতে পারে। বিশ্লেষকরা আরও বলেন, ক্যাম্পাসগুলোতে এই অস্থিরতা নিয়ন্ত্রণে না আনা গেলে সরকারি দলের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে রাজনৈতিক ব্যক্তিরা পুরানো সংস্কৃতি থেকে বেরিয়ে এলে অনেকটাই ছাত্র রাজনীতি শুধরে যাবে বলেও মনে করেন তারা। সানিম মৃধা, এখন, ঢাকা।